রূপগঞ্জে এখনো প্রায় 2 শতাধিক মাটির ঘর রয়েছে। মাটির ঘর তৈরিতে সাধারণত এঁটেল বা দোআঁশ মাটি ব্যবহার করা হয়। মাটির সঙ্গে খড়, ধানের তুষ বা পাটের আঁশ মিশিয়ে শক্ত করা হয়। এরপর স্তরে স্তরে দেয়াল গাঁথা হয়। সাধারণত দেয়ালের উচ্চতা 18 থেকে 24 ইঞ্চি রাখা হয়, যাতে ঘরটি মজবুত হওয়ার পাশাপাশি তাপ নিয়ন্ত্রণে সক্ষম থাকে। সঠিকভাবে নির্মাণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে একটি মাটির ঘর 50 থেকে 100 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। মাটির দেয়াল দিনের তাপ ধীরে শোষণ করে এবং রাতের দিকে তা ধীরে ধীরে বাইরে ছাড়ে, ফলে গ্রীষ্মকালে ঘরের ভেতর থাকে স্বাভাবিকভাবে ঠান্ডা, আবার শীতকালে বাইরের ঠান্ডা সহজে ভেতরে প্রবেশ করতে পারে না। এ কারণেই গ্রাম বাংলার মানুষ আদর করে একে বলতেন গরিবের এসি। কিন্তু সময়ের পরিবর্তনে ইট, সিমেন্ট ও কংক্রিটের দালানের আধিপত্য, জীবনযাত্রার আধুনিকতা, দক্ষ কারিগরের সংকট এবং অতিবৃষ্টিতে ক্ষয়ক্ষতির আশঙ্কায় মানুষ ধীরে ধীরে মাটির ঘর নির্মাণ থেকে সরে এসেছে। মাটির ঘরে বসবাসের অনুভূতি ছিল ভিন্ন। গরমের দিনে পাখা ছাড়াই আরাম পাওয়া যেত, আবার শীতেও অতিরিক্ত কম্বলের প্রয়োজন হতো না। বজ্রবৃষ্টি বা ঝড়ের সময়ও ঘরের ভেতরে এক ধরনের নিরাপদ ও শান্ত পরিবেশ অনুভূত হতো। মাটির ঘরের উঠান, বারান্দা আর শীতল পরিবেশ এখনো অনেকের শৈশবের স্মৃতিকে নাড়া দেয়। ঐতিহ্য ধরে রাখার জন্য সিশেল পার্কেও মাটির ঘর রয়েছে, যাতে দর্শনার্থীরা এসে মাটির ঘরের ইতিহাস জানতে পারে। এলাকাবাসী জানান, মাটি হচ্ছে খাঁটি। মাটির ঘর অনেক ভালো লাগতো। গরিবের এসি বলে পরিচিত এই ঘরটি। আমাদের আগে যে মাটির ঘর ছিল ওই ঘরে ভালো লাগতো, এখন ইট পাথর দিয়ে তৈরি করা আর ভালো লাগে না। মাটি ঘরে অনেক ঠান্ডা লাগে, ঘুম ভালো হয়, গরম লাগে না। ঠিক আছে, আবার শীতের সময় গরম লাগে। আর আমাদের ঝুঁকিপূর্ণ ঘর, তো এটা ঝুঁকিপূর্ণ ঘর। হয়তো এই যে আপনার যে ভূমিকম্প হয়, তারপরে একটু দল করে মাটি ফাইটা হয়ে যায়। কিন্তু সমস্যা নেই, ওই যে একটু টিনটা যদি ফাঁকা থাকে তখন একটু বেশি হলে তখন আমরা ই করি, ওই যে প্লাস্টিক দিয়া বাইকা রাখি। মাটির ঘর অনেক শান্তি। মাটি তো খাঁটি। গরমের সময় মাটির ঘরে অনেক ঠান্ডা লাগতো, আর শীতের সময় গরম লাগতো, মানে একটা গরম তাপের মতো মাটির থেকে আসে। আমার কাছে অনেক ভালো লাগছে। এখন প্রায় সবার সাথে বলি যে আমার ওই ঘরে ভালো লাগছে, আমার এই বিল্ডিং আমার ওই শান্তিটা লাগে না। প্রথমে একতলা বানাইছি, একতলায় গরম লাগে, পরে আবার আরেকটা ছাদ দিই। ছেলেরা বলে যে আরেকটা ছাদ দিয়ে নাও, তাইলে ঠান্ডা লাগবে। কিন্তু এখন দেখা যায় আবার দোতলায় থাকতে হইতেছে, এখন দোতলায় গেলে গরম লাগে। তো নিচতলায় একটু ঠান্ডা। কিন্তু মাটির ঘর যে এটা যে উপরে টিন ছিল আমাদের, আবার ওই যে মাচা করে আমরা কার দিচ্ছি, যেটা এইবার মাচা বলে আর কি, তাহলে অনেক শান্তি লাগছে। সিসেল পার্ক বলতে এখানে পুরোটাই ন্যাচারাল ভিউ। এই ইট বালু দালান কোঠার ভিতরে মাটির ঘরটা, এটা একটা ইউনিক। এখন মাটির ঘরটা রাখার উদ্দেশ্য হলো এখনকার প্রজন্মের আসতেছে, যারা মাটির ঘর সম্বন্ধে কিছুই জানে না। তো এই উদ্দেশ্যে রাখা হলো মাটির ঘরটা। এখন দেখা গেছে এটার উপকারিতা, এটার ভিতরে মনে করেন দেখা গেলে সবসময় ঠান্ডা থাকে নরমালি, আর শীতকালে গরম থাকে। এইটার উপকারিতা, এর জন্য এটা ধরে রাখা আর কি। মাটির ঘর তৈরির কারিগররা জানান, আমাদের এখানে ঐতিহ্যবাহী মাটির ঘর রয়েছে। 6 থেকে 7 মাসের মতো লেগে যায় পরিপূর্ণ মাটির ঘর হতে। এই মাটির ঘরে গরমকালে ঠান্ডা লাগে, শীতকালে গরম লাগে। আগে এই পেশায় নিয়োজিত থাকলেও এখন মাটির ঘরগুলো বিলুপ্ত হয়ে গেছে। এই মাটির ঘরটার কারিগর হলো আমি। মাটি কাদা করিয়া, তুষ মাটি দিয়া, এটারে আরো 6-7 জন লেবার দিয়া, এটারে চাকা করিয়া, তো এটা দেওয়াল বানায় গাঁথনি দেওয়া লাগে। দিলে একটা গাঁথনি শুকাইতে 1 মাস সময় লাগে। 1 মাস সময় এরকম করতে করতে দেখা গেল 6 মাস 7 মাস সময় লেগে যায়। এই ঘরটা খুবই সুন্দর, খুবই ঠান্ডা, এসি জাতীয়। গরমের সময় ঠান্ডা লাগে, শীতের সময় গরম লাগে। হ্যাঁ, খুবই ভালো। কিন্তু বর্তমান দেখা গেল আমাদের এলাকার মধ্যে কতটি হাউজিং আইছে, ওই হেরা বালু দিয়ে বইরা লাইছে। বড়ার কারণে যেমন আমরা সাদা মাটি পাই না, আটালি মাটি পাই না। এই যে আমার মাটির ঘরটা দেখতেছেন, এটা আস্তর করতে পারি না। এই কারণে অনেক দেখা যায় মানে বিভিন্ন কালারের, হয়তো রং দেওয়া কালার এরম বোঝা যায়। হয়তো যদি সাদা মাটিতে আস্তর করতাম তো খুবই সুন্দর হতে যেত। তো মনে করেন অনেক আগের যে জমানা ছিল, এই জমানায় মাটির খুবই উত্তম। আর অনেক যে বর্তমান যেই বিল্ডিং করতেছে, এতেও তো অনেক খরচ, অনেক কিছু আছে, কিন্তু মাটির ঘরের মতন শান্তি নাই। এখন হইলো মাটির ঘরের চল নাই, অনেক হইলো বিভিন্ন ধরনের চল, ইটের ঘর, এই ঘর, সেই ঘর, নানান ধরনের। মানে মাটির ঘর নাই, অনেক
নাই বলতে জীবনের আমি এই দোকান দিয়া বসেছি। আগে তো ওই মাটির ঘর কাজ করতাম, এখন আর নাই, এখন আর করতে পারি না। পরিবেশবিদ ও বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলিম জানান, মাটির ঘরের কথা মনে পড়লেই সেই শৈশব দিনের কথা মনে পড়ে। গ্রাম বাংলার সেই মাটির ঘর, প্রতিটি গ্রামে ছিল অসংখ্য মাটির ঘর। মাটির ঘরের সংরক্ষণের বিষয়টা আমাদের পূর্বপুরুষরা কোথায় কিভাবে ছিলেন সেটা জানার প্রয়োজনীয়তা রয়েছে আমাদের নতুন প্রজন্মের। মাটির ঘরের কথা মনে করলেই সেই শৈশব স্মৃতির কথা মনে পড়ে। গ্রাম বাংলার সেই মাটির ঘর, প্রতিটি গ্রামে, এদেশের প্রতিটি গ্রামে ছিল অসংখ্য মাটির ঘর। মাটির ঘরগুলো আধুনিক যুগে এসে এখন ইট পাথরের ভবন হয়েছে। কিন্তু এই যে আমরা যারা বিশেষ করে 50 ঊর্ধ্ব বয়স আছে, তাদের অনুভূতি রয়েছে সেই মাটির ঘরের বিষয়ে। এই মাটির ঘরের যে শীতলতা, বিশেষ করে গরমের দিনে মাটির ঘরে প্রবেশ করলে শীতল অনুভব হওয়া, সেই শীততাপ নিয়ন্ত্রিত যুগে নয়। তখন এসি ছিল না আমাদের গ্রামগঞ্জে, আমাদের অনেক শহরেও না। তো তখন কিন্তু আমরা সেই শীতল অনুভবটা পেতাম মাটির ঘরের ভিতরে ঢোকার পর। আর আরেকটা যে শীতের সময়, শীতের সময় কিন্তু উষ্ণতা মিলত। মাটির ঘরের বৈশিষ্ট্যটাই কিন্তু এমন ছিল। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর তানসিব জুবায়ের নাদিম জানান, আগে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামেই মাটির ঘর ছিল, কিন্তু কালক্রমে মাটির ঘরগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। মাটির ঘরে থাকার চেয়ে বড় সুবিধা এখানকার ভেন্টিলেটর সিস্টেম অনেক ভালো থাকে। সেই জন্য রুম গরমকালে ঠান্ডা থাকে, শীতকালে গরম থাকে। আর মানবদেহের জন্য নিয়ন্ত্রণ করা তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি। মাটির ঘরে থাকলে তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা বেশি থাকে, তার জন্য রোগবালাই কম হয়। এছাড়াও মাটির ঘরে থাকলে প্রকৃতির কাছে থাকা যায়। আপনারা জানেন, প্রকৃতির কাছে থাকলে একজন মানুষ মানসিকভাবে এবং শারীরিকভাবে দুইভাবেই সুস্থ থাকে। বাংলাদেশে আগে প্রায় প্রত্যেকটা গ্রামে গঞ্জে এবং সবখানে অনেক মাটির ঘর ছিল, কিন্তু কালক্রমে মাটির ঘর অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। মাটির ঘরে থাকার যে বড় সুবিধাটা সেটা হচ্ছে এখানকার ভেন্টিলেশন সিস্টেম খুব ভালো থাকে। অর্থাৎ এখানে মাটির ঘরে যে মাটির ফাঁকে ফাঁকে আপনারা জানেন যে বাষ্পীয় কণা এবং বাতাস চলাচলের সুবিধা থাকে, সেই জন্য রুম দেখা যায় শীতকালে ঠান্ডা মানে গরম থাকে এবং গরমকালে ঠান্ডা থাকে। সুতরাং একটা সুন্দর আবহাওয়া মেনটেন হয়। এবং আপনারা জানেন মানব দেহের জন্য আবহাওয়া নিয়ন্ত্রণ করাটা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি। সেক্ষেত্রে মাটির ঘরে থাকলে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার যে ক্ষমতাটা সেটা অনেক বেশি থাকে বলে রোগ এবং অসুখ বিসুখ অনেক কম হয়। এছাড়াও মাটির ঘরে থাকলে যেটা হয় সেটা হচ্ছে প্রকৃতির একটা কাছে থাকা যায়। আপনারা জানেন যে প্রকৃতির সাথে থাকলে, প্রকৃতির কাছে থাকলে একজন মানুষ শারীরিকভাবে এবং মানসিকভাবে দুই দিক থেকে সুস্থ থাকে। বাংলার শত বছরের ঐতিহ্য বহনকারী মাটির ঘর কেবল একটি বসত বাড়ি নয়, এটি আমাদের সংস্কৃতি, পরিবেশ ও প্রাকৃতিক জীবনধারার প্রতীক। তাই এই ঐতিহ্য সংরক্ষণে ব্যক্তি, সমাজ এবং সরকারের সমন্বিত উদ্যোগ নিলে আবার মাটির ঘর জীবন ফিরে পাবে।